আজকের রাতটা হয়তো আমার জীবনের সবচেয়ে কঠিন রাত হতে পারে। চারপাশে শুধু প্রচণ্ড বৃষ্টি, নিস্তব্ধ পরিবেশ, আর যতদূর চোখ যায় শুধু পানি। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের হাতে বানানো ছোট্ট নৌকাটাই আজ আমার একমাত্র ভরসা। সঙ্গে আছে শুধু আমার দুই বিশ্বস্ত সঙ্গী, আমার দুইটা কুকুর। দেখি পুরো একটা দিন আর একটা রাত আমি এখানে টিকে থাকতে পারি কিনা। আমার দুইটা কুকুরকে নিয়ে যাত্রা শুরু করলাম। নিরিবিলি আর প্রকৃতির মাঝে সময় কাটাতে আমি সবসময় ভালোবাসি, তবে এখানে বেঁচে থাকতে হলে সবার আগে দরকার খাবারের ব্যবস্থা। তাই প্রথমেই মাছ ধরার জন্য জালটা পানিতে ফেলে দিলাম। পুরো জালটা সুন্দরভাবে ছড়িয়ে দুই পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখলাম, যাতে স্রোতে ভেসে না যায়। এরপর নৌকা থেকে নেমে শুকনো জায়গায় গেলাম কিছু খড়কুটো আর শুকনো ডালপালা সংগ্রহ করতে, কারণ রান্না করার জন্য এগুলোই হবে আমার জ্বালানি। আশেপাশে থাকা অপ্রয়োজনীয় কিছু গাছপালা কেটে নিলাম, পাশাপাশি কয়েকটা ছোট চারা গাছও তুলে নিলাম। হয়তো ভাবছেন এই চারাগুলো কেন নিচ্ছি? কারণ এই পুরো এলাকা জুড়ে আমি গাছ লাগিয়ে দেব। এখন সব পানির নিচে থাকলেও পানি কমে গেলে এই গাছগুলো ধীরে ধীরে বড় হবে। ছোট্ট এই উদ্যোগটাই একদিন প্রকৃতিকে আরও সবুজ করে তুলতে পারে। গাছগুলো লাগানো শেষ করে আবার ফিরে এলাম জালের কাছে। জাল তুলতেই দেখি বেশ কয়েকটা মাছ ধরা পড়েছে। এটা দেখে সত্যিই অনেক ভালো লাগলো। অন্তত আজকের রাতের খাবারের চিন্তা আর করতে হবে না। মাছগুলো জাল থেকে খুলে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আগে থেকে নিয়ে আসা খড়কুটোগুলো ছোট ছোট করে কেটে আমার ছোট্ট চুলায় সাজিয়ে রাখলাম। চারপাশে বৃষ্টি হলেও ধৈর্য ধরে আগুন জ্বালিয়ে ফেললাম। চুলার ওপর পানি গরম হতে দিলাম। এদিকে মাছের স্বাদ আরও বাড়ানোর জন্য সঙ্গে আনা কিছু ফল আর প্রাকৃতিক উপকরণ কেটে প্রস্তুত করতে শুরু করলাম। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, চারপাশ আরও নীরব হয়ে গেল। এবার রান্না শুরু করলাম। প্রথমে মাছগুলো হালকা করে ভেজে নিলাম, তারপর প্রয়োজনীয় মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করলাম। কিছুক্ষণ পর রান্না শেষ হলো। সারাদিনের পরিশ্রমের পর গরম গরম সেই খাবারের স্বাদ সত্যিই অন্যরকম ছিল। আমার সঙ্গে আমার দুটা কুকুরও পেট ভরে খেয়ে নিল। কাজ করতে করতে কখন যে পুরো দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। রাত অনেক হয়ে গেছে, তাই এবার বিশ্রাম নেওয়ার সময়, কারণ আগামীকাল সকালে আবার নতুন একটা দিনের শুরু হবে, নতুন চ্যালেঞ্জ নিয়ে। আগামী দিনে সেই অভিযান দেখতে চাইলে এখনই আমার পেজটি ফলো করে রাখুন। সামনে আরও দারুণ সব ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।